এবার কি শেষ হবে মধ্যপ্রাচ্যের সংবাদ? হরমুজ প্রণালী, পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলার মধ্যে দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হলেও মার্কিন প্রেসিডেন্ট ধীরে ধীরে সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতি চলছে। চলুন জেনে আসি আজকের আপডেট। ৩ সপ্তাহের যুদ্ধের পর ইরানে সামরিক অভিযান ধীরে গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতিও চলছে। তবে যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে বলে ধারণা মার্কিন কর্মকর্তাদের। যুক্তরাষ্ট্র ৬ শর্তে আলোচনায় আগ্রহী হলেও ইরান যুদ্ধবিরতি, নিশ্চয়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। আর সংঘাতের তীব্রতা এখনও অব্যাহত রয়েছে। শত্রুদের জাহাজ বাদে অন্য সবার জন্য হরমুজ প্রণালী খোলা আছে বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটামের পর এ অবস্থান জানায় ইরান। ইরানি দূত বলেন, নিরাপত্তা সমন্বয় সাপেক্ষে জাহাজ চলাচল সম্ভব। পাশাপাশি তিনি হামলা বন্ধ ও পারস্পরিক আস্থা গঠনের ওপর জোর দেন এবং বর্তমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তে তিনি নেতৃত্ব দেন এবং ২০১৯ সালের প্রতিবেদনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি উঠে আসে। এছাড়াও ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মুলার। শনিবার তার মৃত্যুর খবর প্রকাশের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বিতর্কিত মন্তব্য করেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ২৮ ফেব্রুয়ারির হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইরান। তবে এই পাল্টা হামলায় ইসরায়েলের চেয়ে আরব দেশগুলোতে বেশি মিসাইল ও ড্রোন ছুড়েছে তেহরান। সংবাদ মাধ্যম আল আরাবিয়ার তথ্য অনুযায়ী ইরান এখন পর্যন্ত ৪,৯১১টি মিসাইল ও ড্রোন ছুড়েছে, যার ৮৫% উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন স্থাপনায় এবং ১৫% ইসরায়েলে লক্ষ্য করে ব্যবহার করা হয়েছে। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও দিমোনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অন্তত ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ার পর সরাসরি আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলাটি ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। ইরানের দূতাবাসে নিযুক্ত একাধিক সামরিক কর্মকর্তা ও কূটনৈতিক কর্মীকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে ২৪ ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি ইরানের চলমান উপসাগরীয় হামলার জবাবে নেয়া পদক্ষেপ। এর আগে কাতারও একই পদক্ষেপ নেয়। ইরানের হামলা আন্তর্জাতিক আইন ও ইসলামী ভ্রাতৃত্বের নীতির লঙ্ঘন এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে বলে জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল হামলায় এক ইসরায়েলি নিহত হয়েছেন। মিসগাফ আমে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। এতে ২টি গাড়িতে আগুন ধরে যায়। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, গাড়ির ভেতর থেকে একজনকে উদ্ধার করা হলেও তিনি মারা যান। ঘটনার তদন্ত করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তিনি বলেন, তিনি চেষ্টা করছেন যেন সিরিয়া কোনোভাবেই এই যুদ্ধে জড়িয়ে না পড়ে। দেশটি আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো অবস্থানে আছে। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সিরিয়ার আকাশ দিয়ে এসব ক্ষেপণাস্ত্র যাত্রা করলেও ইসরায়েল প্রতিহত করছে। সাম্প্রতিক দক্ষিণ সিরিয়ার দ্রুজ গোষ্ঠীর ওপর IDF হামলা চালিয়েছে।
হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে 22টি দেশ উদ্যোগ নিয়েছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও রয়েছে। দেশগুলো ইরানের সাম্প্রতিক হামলা, তেল গ্যাস স্থাপনা সহ বেসামরিক অবকাঠামোতে আক্রমণ এবং প্রণালী অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে। যৌথ বিবৃতিতে তারা নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রস্তুতি প্রকাশ এবং অবিলম্বে স্থগিতাদেশের আহ্বান জানিয়েছে। ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় কথিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একে আঞ্চলিক বিপর্যয়ের ঝুঁকি বলে সতর্ক করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ও নিরপেক্ষ মূল্যায়নের আহ্বান জানিয়েছে। ইরানের দাবি, হামলার বিষয়টি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে জানানো হয়েছে এবং এতে কোনো তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিয়েশন লিকেজ ঘটেনি। লিয়ানা শারমিন, সময় সংবাদ।